আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। শুকনো আতপ চাউলের গুঁড়া দিয়ে নতুন পদ্ধতিতে কিন্তু এরকম সুন্দর ডিজাইনের পিঠাটা তৈরি করতে পারবেন খুব সহজেই। একবার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে। দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে। প্রথমে একটি কড়াইতে এরকম বাটির এক বাটি দিয়ে দিচ্ছি আমি পানি। এখন দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই পানিগুলো বলক চলে আসলে তারপর দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনো আতপ চাউলের গুঁড়া। এখন 1 থেকে 1.5 মিনিটের মতন খুব ভালো করে বলক তুলে নেব, যাতে করে এই ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে সহজ হবে। তার জন্য আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে এখানে সিদ্ধ করে নিচ্ছি। আর শেষের দিকে আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। পাঁচ মিনিট পর ডোটাকে হাত দিয়ে দলা করে এভাবে কিন্তু মথে নিতে হবে, খুব ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে কোনো ধরনের গুটুলি বা দলা না থাকে। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা এখনো অনেক গরম আছে, আর গরম অবস্থায় কিন্তু খুব ভালো করে ফিনিশ করে নিতে হবে ডোলে। এখন কিন্তু আমার খুব স্মুথভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এখন গোলাকার শেপ দিয়ে এর ভিতরে একটা দলা রেখে দেবো, আরেকটি দলার ভিতর আমি ফুড কালার ব্যবহার করব। একটাতে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করব, আরেকটা আমার হোয়াইট কালারই থেকে যাবে। আপনাদের হাতের কাছে যদি কালারটা থাকে তাহলে ব্যবহার করবেন, আর যদি আপনাদের অন্য কোনো কালার পছন্দ তাহলে আপনারা সেটাও ব্যবহার করবেন। আর আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, এটা দেখতে খুবই ভালো দেখা যায় এর জন্য। আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এমনিতে সাদা তৈরি করলেও কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে। আর দর্শক, আপনাদের আরেকটা কথা বলে দেই, হয়তো আপনারা অনেকে ভুলে গেছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে। তো যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা পুরাতন বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার কালারটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এরকম লেবেল মানে একদম সমান এরকম একটা বেলনি নিয়ে নিয়েছি, আর এই বেলনিটা দিয়ে কিন্তু বেলে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম র্যাগ র্যাগ যে হয় বেলনি সেটা দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে দাগ পড়ে গেলে কিন্তু এই রুটিটা যদি স্মুথভাবে না হয় বেলা। আর র্যাগ র্যাগ বেলনি দিয়ে বেললে কিন্তু ওই বেলনির ডিজাইনটা উঠে যাবে। তার জন্য আমি এরকম লেবেল একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি, আর খুবই পাতলা করে বেলে নিতে হবে। আমার কিন্তু এখানে রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটি স্কেলের সাহায্যে আরেকটি পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন আমি স্কেল দিয়ে 1 ইঞ্চি পরিমাণ করে পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথমে আমি গ্রিন কালারটা 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি, তারপর আমি হোয়াইট কালারটাও এইভাবে 1 ইঞ্চি করে কেটে নেব। দুইটাই আমি কেটে একসাথে করে নিচ্ছি।
এইখানে আমার দুইটা কালারই 1 ইঞ্চি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটু চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়ে আরেকটা পাতলা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটাকে একটা মেজারমেন্ট যে কোনো একটা বয়ামে ঢাকন দিয়ে কিন্তু কেটে নেব। এখন আমি আপনাদেরকে পিঠাগুলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকেই কিছুটা ময়দা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, অল্প একটু 1 চা চামচ পরিমাণের। আর এই ব্যাটারটা কিন্তু আঠার কাজ করবে। আর প্রথমে আমি পিঠাগুলো তৈরি করার জন্য কিছুটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি হোয়াইট কালারের, তারপর আমি গ্রিন কালারের, এরকম দুটি কালারের পাপড়িগুলো তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি দুটি কোণা ধরে টান দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু লেগে যাবে। আর একইভাবে দুটি পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি 2 কালারের। দুটি কালারের পাপড়ি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি গোল রুটিটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি খেজুর কাঁটা দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো ভাজার সময় তেলটা খুব সহজে ভিতরে ঢুকে যেতে পারে। আর এদিকে আমি ময়দার ব্যাটারটা কিন্তু লাগিয়ে নিলাম। কিভাবে লাগিয়ে নিয়েছি স্পষ্ট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি দ্বিতীয় লেয়ার দিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব। আর দর্শক, পিঠাগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে বানাতে হবে, কারণ এই পিঠাগুলো তৈরি করতে একটু সময়ের দরকার আছে। পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আগে থেকে আমি ডিস্কো পাতিলে কিছুটা পরিমাণের পানি দিয়ে মশারি কাপড় বেঁধে ভাপ তুলে নিয়েছি। এখন এর ভিতরে দেব আর এটাকে 30 সেকেন্ডের মতো রেখে আবার নামিয়ে নেব। আর এখন দেখতে পারবেন পিঠাগুলো কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর এইভাবে ভাপিয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এইগুলোকে এখন আমি একটু রোদ্রে শুকিয়ে নিচ্ছি। আর রোদ্রে শুকাতে প্রায় 2 দিনের মতন টাইম লেগে যাবে। এদিকে দেখুন আমার পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে গেছে, আর আগের মতনই কিন্তু ওরকমই রয়ে গেছে। আর এই পিঠাগুলো আপনারা সারা বছরের জন্য সংগ্রহ করতে পারবেন। আর এটাকে চাইলে কিন্তু বিয়েবাড়ির ডালাতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এত সুন্দর একটি আকর্ষণীয় পিঠা। তো এখন এই পিঠাগুলো আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়, দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু আমি চুলাতে একটি কড়াই বসাই দিলাম। আর এই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে হালকা আছে পিঠাগুলো ভেজে নেব। তো দর্শক দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভেজে নেওয়া। আর সবগুলা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আগের থেকে ওইগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর দর্শক এখন আমি এই পিঠাগুলোকে মিঠাই শিরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু উপর দিয়ে চিনি ছিটিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। আর আমি পাটালির মিঠাইয়ের যে শিরাটা করে রেখেছিলাম আগে থেকে সেটাই দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা দিয়ে দিলে কিন্তু খেতে অসাধারণ মজা হয়। আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন।
তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কীরকম হলো আমার এই পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।